সমুদ্রের মাঝে অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি মন্দির। আমার ট্রাভেল লিস্টে সপ্তমতম দেশ ইন্দোনেশিয়া। তো এই সপ্তমতম দেশটা যে এত সুন্দর হবে আর আমি এত সুন্দর করে এক্সপ্লোর করতে পারবো এটা আমি সত্যিই ভাবি নাই। হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি বালিতে, কুটা। তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছি আমি আমার হোটেল থেকে। পিছনে হচ্ছে আমার হোটেলের রেস্টুরেন্ট এবং ভিতরে হচ্ছে হোটেল। আমি এখন অপেক্ষা গাড়ির জন্য। অলরেডি গ্রেপ কল করে দিছি, কিন্তু এত ট্রাফিক, প্রচুর ট্রাফিক বালিতে। সো অপেক্ষা করতেছি বসে বসে। অনেক সময় দাঁড়িয়েছিলাম, কষ্ট হয়ে গেছে কারণ এখনো গাড়ি আসতেছে না। দেখা যাক কত সময় পর আসে। আর আমি এখন বের হয়েছি তানা লট টেম্পল, সেটার উদ্দেশ্যে। এখান থেকে 29 কিলো, আমি যেখানে আছি কুটা থেকে 29 কিলো যেতে হবে। তো অপেক্ষা করছি, গ্রেপ আসলেই চলে যাব। তো আমার মোটর বাইক চলে এসেছে। ফাইনালি আমি বাইক থেকে নামলাম এবং এখন আমাকে যেতে হবে এই দিকে। এই যে তানহা লর্ড টেম্পল লেখা আছে, তো আমাকে যেতে হবে এই দিকে। আমি জানি না আসলে এইদিকে কত দূর যেতে হবে, তো দেখি। আচ্ছা, এখানে দেখাচ্ছে আমাকে যেতে হবে 150 মিটার। ওকে, সো লেটস গো। প্রচণ্ড রোদ, তার মধ্যে হাই নিলাম। এখন এই রোদের মধ্যে দিয়ে আমাকে হাঁটতে হবে, কিছু করার নাই। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে গ্রেপ কল করেছিলাম ওখানে আমার লাগলো হচ্ছে ইন্দোনেশিয়ান রুপিসের 56,000। বাংলা টাকায় কত হতে পারে? মেবি 300 350। আমি আসলে দেখি নাই কারেন্সি কত পড়তে পারে বাংলা টাকায়, এরকমই। কিন্তু আমার আসতে আসতে এত সময় লেগে গেছে কারণ প্রচুর ট্রাফিক ছিল। প্রায় 1 ঘন্টা 45 মিনিট লেগে গেছে। এমনিতেই এই মাথার উপরে রোদ, তার উপর আবার একদিনেই আর কি চেহারার অবস্থা অনেক সুন্দর হয়ে যাবে। আমি আসলে জানি না কোন দিকে যেতে হবে, আমি জাস্ট হাঁটতেছি। দেখতে পাচ্ছি লাইভ কনসার্ট চলছে, খাওয়া দাওয়া করছে। এইটা দেখেন, মনে হচ্ছে আমি আমার গ্রামে চলে আসছি। জোস না? জায়গাটা খুব সুন্দর, শুধু এতটুকুই বলবো। কোথাও কোনো মানুষের কোলাহল নেই, যে এত সুন্দর পরিবেশ। জাস্ট মাঝে মাঝে কয়েকটা গাড়ি যাচ্ছে, এই আর কি। আসলে টেম্পলটা কত দূরে আছে আমি জানি না। হাঁটছি, দেখি হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো হয়তো বা সামনে, কারণ সামনে ওই পাশে দেখতে পাচ্ছি কিছু বাইক আছে। এই পাশে একটা, জানি না এটা কি, বাট দেখা যাক, পৌঁছে যাব। তো আমি জিজ্ঞাসা করলাম একজনকে, সো আমাকে বললো যে এইদিকে যেতে। এইদিকে অনেক মার্কেট আছে, গাড়ি পার্ক করে রাখা আছে। সো দেখা যাক কত দূর যেতে হয়। থ্যাংক ইউ। সো লেফট অ্যান্ড গো স্ট্রেট।
ওকে ওকে, থ্যাংক ইউ। সো এখান থেকে হলো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলাম। টিকিট প্রাইস পড়েছে 75,000, আর 75,000 যদি আমি বাংলা টাকায় করি তাহলে হচ্ছে 550 টাকার মতো টিকিট প্রাইস পড়েছে। তো আমি এখন একটু জিজ্ঞাসা করতে হবে আসলে আমার কোন দিকে যেতে হবে, টেম্পলটা কোন দিকে। ফাইনালি আমি পৌঁছে গেছি তানা লর্ড টেম্পল। ওয়াও, এটা হচ্ছে এন্ট্রি গেট। সো লেটস গো। I'm so excited. কারণ আপনারাই একটু দেখেন, সামনে দেখতে পাচ্ছি অসাধারণ একটা জায়গা, অসাধারণ। এখানে যারা এসেছে এটা হচ্ছে তারা এখানে উপাসনা করতে এসেছে, মানে পূজা করতে এসেছে। সব এক ধরনের ড্রেস পরে আছে এবং কপালে, আমরা বলি না আমাদের দেশে যে হিন্দুদের মাথায় থাকে তিলক নেওয়া থাকে, সেরকম আছে। আর হচ্ছে এই দেখেন, ওয়াও, এত অসাধারণ একটা জায়গা, যেটা হচ্ছে একদম সমুদ্র পৃষ্ঠের সাথে আছে, একদম পুরা বিচের সাথে, যেখানে গেলে আপনি অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমি সেই এখান থেকেই শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন। এত সুন্দর একটা জায়গা, একটু এখানে সৌন্দর্যটা দেখি আমরা। আমি মুগ্ধ, এখানের সৌন্দর্য দেখে আমি পুরাটাই মুগ্ধ। এক পাশে দেখেন টেম্পল, এবং এই যে এটা হচ্ছে মেইন টেম্পল, যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন, যেটা ওখান দিয়ে হেঁটে পানির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। আর এই পাশটা দেখেন, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। আমি এত সুন্দর সৌন্দর্য আমি এর আগে কখনো দেখিনি। এটা আমার দেখা সেরা একটি জায়গা। আমি সত্যি এত খুশি এই জায়গাটা দেখতে পেরে, যেটা আসলে আমি এক্সপ্লেইন করতে পারবো না। একটু করে ঘুরে দেখছি সব জায়গা। একটু এই যে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করছি, তো ভিতরে যেতে গেলে আসলে অনেক উত্থান পাতান রয়েছে আর কি, পূজা দেয় আর এখান থেকে হলো এই যে জিনিসটা, এটা সবাই নেয় এখান থেকে, তারপরে ওখানে টাকা দিতে হয়, এন্ড দেন এটা ভিতরে গিয়ে তারপরে হলো তাদের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যেটাই থাকুক, প্রার্থনার বিষয় সেটা। এটা হচ্ছে খুব পবিত্র একটা জায়গা। আমার ভালো লাগাটা আসলে যে কেমন, এটা আসলে আমি বোঝাতে পারছি না। জায়গাটা এত সুন্দর বলে বোঝানো সব। একটু দেখেন সমুদ্রের গর্জন, এত জোরে জোরে ঢেউ আসছে। আর এখানে যেতে হলে যদি ওটাতে যেতে চাই, ওটা হচ্ছে মেইন যে জায়গাটা বলে, পুরাটা হচ্ছে সমুদ্রের মধ্যে। তো এখানে যেতে হলে আমাকে এখান থেকে ওপাশে যেতে হবে, এটা পার হয়ে। তো আমি আর ওইদিকে যাব না। এই ভিজে গেলাম যেহেতু আমি জুতা পরা আছি, তো
সো আমার আর এখন এই প্ল্যানটা নাই যে আমি ওইদিকে যাব। আর ওখানে হলো মেইনলি যারা যাচ্ছে তারা হলো ওখানে পূজা দেওয়ার জন্য যাচ্ছে। সমুদ্র এবং পাহাড় দুইটা জিনিসই আমার কাছে খুব প্রিয়। অনেকেই বলে যে আমি এটা চাইনি, বাট এটা হয়ে গেছে, আমার এখান থেকে মুভ করতে হবে। যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেকের কাছেই সমুদ্র এবং পাহাড় দুইটা একসাথেই ভালো লাগে এরকম নেই কেউ, মানে হয়তো বা থাকতে পারে। যেমন আমার কাছে দুইটাই ভালো লাগে, সমুদ্রও ভালো লাগে, পাহাড়ও ভালো লাগে। আর যদি এরকম হয় আপনার এক পাশে পাহাড় আছে আর এক পাশে সমুদ্র আছে, তাহলে তো মনে করেন আর কথাই নেই। আমি জাস্ট চুপচাপ বসে আছি এখানে। কেন বসে আছি দেখাই একটু আপনাদের। এই যে যে জায়গাটা, সমুদ্রের গর্জন, এখানে জাস্ট বসে থাকলেই মনে হচ্ছে কি আমার আর কিছুই চাই না। জায়গাটা এত ভালো লাগছে আমার কাছে, যেটা আপনি নিজের চোখে যদি এসে না দেখেন আসলেই বিশ্বাস করতে পারবেন না যে জায়গাটা এত সুন্দর। আপনি যতই ইউটিউবে ভিডিও দেখেন, যতই আপনি ফোনে ভিডিও দেখেন বা যাই করেন না কেন, কিন্তু নিজের চোখ দিয়ে দেখা এইটা যে একটা তৃপ্তি, এইটার যে একটা মানে শান্তি, এটা আপনি যখন আসবেন নিজের চোখে দেখবেন আপনি ঠিক তখন বুঝতে পারবেন। বিষয়টা হলো আমি ওই দিতেছিলাম, এখান থেকে এখন আমি টেম্পলের মধ্যে ঢুকতেছি। এই পাশে হচ্ছে আরেকটা টেম্পল আছে, চলুন দেখি। এটা হচ্ছে তাদের উপাসনা চলছে। উনি হচ্ছে বেবি, ওনাদের পূজা পড়ায় বা কিছু একটা ঠাকুর যে হলো হেঁটে গেল, এবং উনি হয়তো পবিত্র জল বা এরকম কিছু সবার উপরে দিচ্ছে। দেখি কোথায় কোথায় এখানে হচ্ছে ডাব বিক্রি করতেছে। অনেক রোদ, অনেক গরম, বাট ঘুরতে খুব মজা লাগতেছে। এখানে একটা অলিগলির মতো, ওয়াও, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে। হাউ মাচ? 40,000? লাস্ট প্রাইস 30। ওকে, এখানে আপনারা হচ্ছে দামাদামি করেও কিনতে পারবেন। যেমন ওই ব্যাগটার দাম বললো 40,000, অ্যান্ড যখন আমি চলে আসতেছি তখন বললো যে 30,000। তো আপনি এখানে দামাদামিও করতে পারেন, দামাদামি করেও কিনতে পারেন। ওয়াও, এইখান থেকে আমি যে পাশে এসেছি এটাও ভিতরে মন্দির এবং গেটে লেখা নো এন্ট্রি। এখান থেকে আসলে এই পাশের মন্দিরটার ভিউটা অনেক সুন্দর দেখা যায়। এই পাশের মন্দিরটার ভিউটা অনেক 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 সুন্দর দেখা যাচ্ছে ভিউটা। ওয়াও, এবং উপর থেকে আপনি যদি বিচটা দেখেন, এটা অনেক সুন্দর। এই যে আমি তখন যখন ভিডিও করছিলাম তখন আমি ওখানে ছিলাম, অ্যান্ড দেন ওখানে ছিলাম, তারপর এখানেও ছিলাম। সো এখন আমি আছি এইটার উপরের সাইডে আছি। বিশাল সমুদ্র আমার সামনে। ওয়াও, সমুদ্রের গর্জন, আমি জানি না ভিডিওতে কতটুকু আসছে সমুদ্রের গর্জন, বাট এইরকম সমুদ্রের গর্জন আসলে কি বলে আমাদের দেশে যেটা বলি আমরা
কক্সবাজার, সেন্ট মার্টিন যাই বলি, এরকম গর্জন আমি কোথাও আসলে শুনি নাই। ওনারা হচ্ছে পূজা দিতে যাচ্ছে, যেটা হলো বুঝতে পারতেছি। এই যে সবাই একসাথে সারিবদ্ধ হয়ে সামনের দিকে আগাচ্ছে সবাই। জাস্ট একটু সময়ের মধ্যে এখানে আসলে এত লোক হয়ে গেল, আমিও দেখে অবাক হচ্ছি। এত ফাঁকা একটা জায়গা আর এত কম লোকজন ছিল, আর একটু সময়ের মধ্যে সব কোথা থেকে চলে এসলো। একদিকে রোদ, প্রচন্ড গরম, আর আই এম সো হাংরি নাও। কিছু খাইতে হবে, না খাইলে জাস্ট মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবো, এরকম একটা অবস্থা। তো কিছুক্ষণের মধ্যেই আমি এখান থেকে বের হয়ে যাব। আমি একটু ওয়েট করছিলাম যে এখানে যারা আছে তা একটু দেখাবো আপনাদেরকে, কিন্তু মনে হয় সেটা অনেক সময় লেগে যাবে। হয়ে গেছে এখন সময় অলমোস্ট 3টা। তো কিছু খেতে হবে, এবং আমি যেহেতু কুটাতে আছি, কুটা বিচ এখনো দেখা হয়নি, কারণ কালকে রাতে এসে পৌঁছেছি। তো এখন প্ল্যান হচ্ছে এখান থেকে যেতে হয়তো আমার আরও 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লেগে যেতে পারে, কারণ প্রচুর ট্রাফিক। তো এখান থেকে বের হতে হয়তো আরও 1 ঘন্টা লাগবে, তারপর সন্ধ্যা হয়ে যাবে। আমি চাই সন্ধ্যার আগে পৌঁছাতে কুটা বিচে। আমি জানি না পৌঁছাতে পারবো কিনা। যদি পৌঁছে যাই তাহলে তো আপনাদেরকে দেখাতে পারবো আসলে কুটা বিচ কেমন। তা না হলে রাতে যেতে হবে, আর রাতে গেলে আসলে এত এই যে বিকালের যে সৌন্দর্যটা, ওই জিনিসটা আসলে দেখা যায় না। যেহেতু আমি ক্ষুধার্ত, সেহেতু আমি দেখতে পারি এখানে কি খাওয়া যায়। সো আমি অর্ডার করে ফেলছি, আমার অনেক ক্ষুধা লাগছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি রাইস অর্ডার করছি। আমি চেষ্টা করব রাতে আসলে ওদের ট্র্যাডিশনাল ফুড ট্রাই করার। এখানে দেখলাম ট্র্যাডিশনাল ফুড আছে তাদের, কি যেন নাম ভুলে গেছি, যাই হোক হোয়াট এভার। তো আমি চেষ্টা করব রাতে ওইটা খাবার। জায়গাটা আসলে সুন্দর, খুবই সুন্দর। জাস্ট একটু ইমাজিন করেন, এত সুন্দর একটা জায়গায় বসে আপনি লাঞ্চ করতেছেন। এইটা জাস্ট আপনি ইন্দোনেশিয়া আসলেই সম্ভব। আপনার এখানে আসতে হবে, এরকম একটা সুন্দর জায়গা যেটা দেখবেন আর আপনি লাঞ্চ করবেন। জাস্ট আবার এখানে আসলাম, আসার পর দেখলাম কি ঠান্ডা কি পাওয়া যায়। সো আমি একটা কোকা-কোলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 20,000 টাকা, টাকা না 20,000 রুপি, ইন্দোনেশিয়ান 20,000 রুপি। প্রচন্ড ক্ষুধার্ত আমি, প্রচন্ড, জাস্ট মাথা ঘুরাচ্ছে ক্ষুধা। জানি না কেমন লাগছে আমার ভিডিওটা আপনাদের, তবে শেয়ার করব আপনাদের সাথে আমার ট্যুরের এক্সপিরিয়েন্স। কোথায় কোথায় ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, কি খেলাম, চেষ্টা করব সব কিছুর আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমার সাথেই থাকুন। আর এখানে যে আমি ফুডটা অর্ডার করেছি 35,000 ফর ফুড, রাইস অ্যান্ড সামথিং, আমি জানি না ওটা কী ছিল। ক্ষুধা লাগছে, জাস্ট অর্ডার করে দিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে 20,000, তো অ্যারাউন্ড
1000 টাকা দিয়ে আছে আজকে লাঞ্চ হচ্ছে। টাকা না তো রুপিস, ইন্দোনেশিয়ান। তো অলমোস্ট কত টাকা, 400 সামথিং, 400-500 টাকার মধ্যে আর কি আজকে লাঞ্চটা কমপ্লিট করব। আমার আসলে খুব প্রবলেম হচ্ছে একটা বিষয়ে, আমি খুবই কনফিউজ যখন আমি টাকা পে করছি, যখন আমি ডলার এক্সচেঞ্জ করছি, বা আমি হিসাব করার জন্য জাস্ট আমার বারবার ক্যালকুলেটর বের করতে হচ্ছে যে আচ্ছা এটা বাংলা টাকায় কত পড়ে যাচ্ছে, বা কত টাকা হচ্ছে, আমি কত টাকা দিয়ে যাচ্ছি। কারণ আর এখানে হচ্ছে কিছু কিছু জায়গা আছে আপনার কাছে খুব এক্সপেন্সিভ মনে হবে, ফুড থেকে শুরু করে সব কিছু। আবার কিছু কিছু জায়গা আপনার কাছে মনে হবে যে না, এটা তো আসলে খুব কম দাম বা এত কমে পাওয়া যাচ্ছে, কিভাবে সম্ভব। তো জায়গার উপর ভ্যারি করে। আচ্ছা, এক এক জায়গার প্রাইস এক এক রকম। তো একটু বুঝে শুনে খরচ করলে খুব কম খরচে আপনি ঘুরে দেখতে পারবেন বালি। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু টেম্পলের আরেকটা সাইড সেটা একটু ঘুরে দেখাবো। এটা হচ্ছে একটা সাইড যেখানে আমি এত সময় ছিলাম, অ্যান্ড দেন এখান থেকে এইদিকে হচ্ছে আরেকটা জায়গা। সো দেখা যাক কি কি আছে এখানে। এই সাইডটাও বেশ খোলামেলা, সবাই জাস্ট রেস্ট নিচ্ছে, কেউ কেউ ছবি তুলছে। আরেকটা জিনিস হচ্ছে রোদ, মনে হচ্ছে চামড়া ভেদ করে ভিতরে চলে যাচ্ছে রোদটা। আরেকটা জিনিস শেয়ার করি আপনাদেরকে, সবাই আমাকে যে প্রশ্নটা করে সেটা হলো, তুই একা একা ট্রাভেল করে কি মজা পাস, একা একা কেন ট্রাভেল করিস, একা একা যে কি করিস, একা একা ঘুরতে ভালো লাগে। তাদের জন্য বলছি, হ্যাঁ আমার খুব ভালো লাগে একা একা ঘুরতে। একা একা এক্সপ্লোর করার আসলে মজাই আলাদা। কারণ আমি যখন যেভাবে মন চায়, আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যেতে পারি। যেখানে যতটা সময় টাইম স্পেন্ড করতে ইচ্ছা করে আমি ঠিক ততটা সময় টাইম স্পেন্ড করতে পারি। এটাই হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয়। একবার আরেকটা সাইডে যেটা চলে আসছি সেটাও অসাধারণ একটা জায়গা, জাস্ট অসাধারণ। আপনারা একটু দেখেন। ওয়াও, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিব, যদি আপনারা প্ল্যান করে থাকেন যে এখানে আসবেন, তানা লর্ড টেম্পলে আসবেন, তাহলে বলবো যে একটু সময় হাতে নিয়ে আসবেন, কারণ স্পেসটা কিন্তু বেশ খানিকটা জায়গা নিয়ে। তো আপনারা যদি পুরাটা ঘুরে দেখতে চান, জাস্ট ঘুম থেকে উঠবেন, রেডি হবেন আর বের হয়ে যাবেন। কিন্তু যদি অল্প সময়ের জন্য আসেন বা অল্প সময়ের জন্য আসতে চান, তাহলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনারা সব জায়গা ঘুরে দেখতে পারবেন না, এবং আপনাদের প্ল্যান থাকবে যে ও আচ্ছা আমার এটা দেখার পর অন্য একটা জায়গায় যেতে হবে, অন্য একটা জায়গায় যেতে হবে। তো এই জিনিসটা হচ্ছে বেশি আপনাদেরকে খারাপ লাগার কারণ হয়ে দাঁড়াবে যে আচ্ছা আমি তো পুরোটা জায়গা ঘুরে দেখতে পারলাম না। সো আপনারা যেখানেই যাবেন, যে ট্যুরিস্ট স্পটেই যান না কেন, একটু সময় হাতে নিয়ে যাবেন, যেন আপনারা পুরোটা জায়গা ঘুরে দেখতে পারেন। এই সৌন্দর্য এটা আসলে ভিডিওতে দেখে, ফোনে দেখে বোঝা যায় না। এই সৌন্দর্যটা দেখার জন্য আসতে হবে, নিজের চোখে এই সৌন্দর্য উপভোগ করতে হবে, ঠিক যেমনটা আমি করছি।
সেটা হোক আপনি একা আসেন, সেটা হোক আপনি টিমকে সাথে নিয়ে আসেন, নো প্রবলেম, বাট আসেন, ঘুরেন এবং দেখেন যে আসলে আমাদের এই পৃথিবীটা পৃথিবীটা তো আসলে আমাদের জন্য, আমাদের এই পৃথিবীটা আসলে কতটা সুন্দর, আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি আসলে কতটা সুন্দর। আমি তো জাস্ট মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। চলুন দেখি ভিতরে কি আছে। ওয়াও, এত সুন্দর। আমি জানি না আমি কতটা দেখাতে পারছি আপনাদেরকে বা কতটা বুঝতে পারছেন এটার সৌন্দর্য। আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরাটা দেখানোর, যে এই টেম্পলের সৌন্দর্যটা কতটা। রোদে পুড়ে চেহারার অবস্থা যাই হোক না কেন সেটা কোনো সমস্যা না, এটা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এই সৌন্দর্য বর্ণনা দিতে পারছি না। আমি আসলে বর্ণনা দিতে পারছি না। আমি লাস্ট যখন ভিয়েতনাম গিয়েছিলাম, ভিয়েতনাম গিয়ে ঠিক যে অসাধারণ সৌন্দর্য উপভোগ করেছিলাম, ওইখানে যে নেচার ছিল, ওখানে যে সৌন্দর্য ছিল, জাস্ট ওইটা আমার বেস্ট ছিল লাস্ট ট্রিপের। তো এখন হচ্ছে এটা বেস্ট হয়ে গেছে। এখন যে সৌন্দর্যটা দেখলাম আমি, এটা আমার কাছে বেস্ট। ইন্দোনেশিয়া আমার দেখা সবথেকে সুন্দর দেশ আমার এখন মনে হচ্ছে। আমার ট্রাভেল লিস্টে 7তম দেশ ইন্দোনেশিয়া। তো এই 7তম দেশটা যে এত সুন্দর হবে আর আমি এত সুন্দর করে এক্সপ্লোর করতে পারবো, এটা আমি সত্যিই ভাবি নাই। এটা হচ্ছে আরেকটা পাশ তানা লট টেম্পলের। ওয়াও, এত ভালো লাগছে আমার কাছে। ওয়াও, তো এখান দিয়ে আপনি চাইলে এপাশ দিয়ে গিয়ে ওপাশ দিয়ে বের হয়ে যেতে পারেন, বাট যেহেতু আমার গ্রেপ কল করতে হবে, আমি এখন এতটা ঘুরবো না। আমি এখন আবার যে পাশ দিয়ে এসেছিলাম আমি ওই পাশ দিয়ে যাব এবং দেখা যাক। সবাই বলে যে এখানে গ্রেপ পাওয়া যায় না, তো দেখা যাক, আমি ট্রাই করে দেখি। যদি একান্তই আমি গ্রেপ কল করে না পাই তাহলে ট্যাক্সি হয়তো বা মোটর বাইকই ভাড়া করে নিতে হবে, কিন্তু তাতে হচ্ছে আমার অনেক বেশি টাকা দিতে হবে। দেখা যাক কি করা যায়। আসলে নতুন কোনো একটা জায়গায় আসলে এটা হচ্ছে আপনার জন্য একটু প্রবলেম, যেটা হচ্ছে ডিসাইড করা যে আপনি এরপর কি করবেন বা এখানে এই টাকাটা খরচ করবেন কি করবেন না, বা কিভাবে কি করবেন। তো একটু যদি দু একটা দেশ ঘোরার পর যখন এক্সপিরিয়েন্স হয়ে যায় যে আসলে আপনাকে কিভাবে চলতে হবে, কিভাবে হুটহাট ডিসিশন চেঞ্জ করতে হবে, কি করলে আপনার জন্য ভালো হয়, এটা আসলে আপনি নিজে থেকেই তখন বুঝতে পারবেন। তো দেখা যাক, একটা উপায় না পেলে অন্য একটা উপায় বাঁচতে হবে, এটাই স্বাভাবিক। সো লেটস গো। আই এম জাস্ট লুকিং ফর এক্সিট অপশন, কারণ জায়গাটা খুব বড়, এদিকে রোড ওদিকে রোড। সো ফাইনাল জায়গা দেখতে পেলাম, ওখানে লেখা আছে এক্সিট অপশন। তো দেখি ওখানে যাওয়ার পর আমি গাড়ি কল করে গাড়ি পাই কিনা, আদারওয়াইজ আমাকে ভাড়া নিতে হবে। এখানে শপিং করার জন্য অনেক ছোট ছোট দোকান আছে এবং বড় বড় মল আছে, আপনারা চাইলে এখান থেকে শপিং করতে পারেন। বাট আমি যেটা বলবো, এখান থেকে শপিং না করে আপনি যেখানে আর কি থাকছেন
আপনার হোটেল এরিয়া বা ওই দিকের যে শপিং মলগুলো আছে আপনি ওইখান থেকে হচ্ছে কেনাকাটা করতে পারেন। এটা হচ্ছে আপনি একটু কমে পাবেন, কারণ এখানে হচ্ছে ট্যুরিস্ট এরিয়া, সো এখানে একটু প্রাইস বেশি। হাই, আমি গ্রেপ কল করেছি, বাট সেটা আসলে ভিতর পর্যন্ত যেতে পারবে না। দ্যাটস ওয়াই আমাকে একটু হেঁটে বাইরে যেতে হচ্ছে। সো সে আমার জন্য অপেক্ষা করছে। এখন আমি হেঁটে সেখানে যাব এবং ফিরে যাব কুটাতে, এবং কুটা বিচে অলরেডি অনেক বেজে গেছে। আই এম সো হ্যাপি, কারণ এত সুন্দর জায়গাটা আমি এক্সপ্লোর করতে পেরেছি, এই জন্য আসলে আমার খুব ভালো লাগছে। সো আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। প্রায় আসতে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে, মানে 1.5 ঘন্টা। জাস্ট টেম্পল থেকে বিচে আসতে আমার 1.5 ঘন্টা লেগে গেল। অলরেডি সন্ধ্যা হয়ে গেল। ওয়াও, এখানের ওয়েদারটা একটু দেখুন। ওয়াও, নাইস। আর একটু আগে আসতে পারলে হয়তো বেশি ভালো হতো। অনেক মানে এই যে সানসেটটা দেখতে পারতাম, বাট দেখতে পেলাম না। সমস্যা নাই, মাত্র আজকে তো ডে 1, আজকে প্রথম দিন বালিতে। তো দেখা যাক, আসলে এই জিনিসটা হয়তো কুটাতে হয়তো হবে না, কিন্তু উবুদে হতে পারে, নুসা পেনিদায় হতে পারে, কারণ এরপরে আরো অনেক জায়গায় ঘোরা বাকি আমার। দেখা যাক। ওয়াও, আর এখানে যে ঘুড়িগুলো উঠছে দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য বোট। ওয়াও, জিনিসটা খুবই সুন্দর, এবং আরো অনেক ঘুড়ি দেখতে পাচ্ছি। অ্যামেজিং। এটা আসলে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। ডে 1 বালিতে অসাধারণ এক্সপিরিয়েন্স আমার। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা এখনো আসলে আমাকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, যাই হোক করে ফেলবেন, যাতে এই অসাধারণ এক্সপিরিয়েন্সগুলো দেখতে পারেন। আমি চেষ্টা করি যেখানেই যাই আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার এবং প্রত্যেকটা সুন্দর সুন্দর ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।